প্রতিদিন বাসায় পুলিশ, নওগাঁর মাধবপুর উপজেলায় এক তরুণীর ধর্মান্তরের ও বিবাহকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হয়েছে। জনতারানী নামের এই তরুণী স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় মোসাম্মদ আদিবা জান্নাত। লিখিত এফিডেভিট ও সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি জানান, আমার নাম প্রেমানন্দ বর্মন। আমি গত 24 তারিখে 24শে মার্চ মঙ্গলবার আমার সনাতন ধর্ম চেঞ্জ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নিজ ইচ্ছায়। এখানে কেউ আমাকে জোর করেনি। তরুণী অভিযোগ করেন, তার এই সিদ্ধান্তের কারণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আমার বাবার বাড়ি থেকে সবকিছু জানতে পারে। অন্যদিকে একই উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়া হোসেনের সঙ্গে ইসলাম শরিয়া অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানান। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি ব্যক্তিগত স্বাধীনতা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান। কি ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে? আমার শ্বশুর বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে, সাংবাদিক আসতেছে, হয়রানি হচ্ছে, যার কারণে আমি এখানে সাহায্য চাইতে আসছি, যেন পরবর্তীতে এগুলো না হয়। আমি ওখানে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আপনাদের বাড়িতে হামলা করা হয়েছে বলা হচ্ছে, বা সোনাদানা লুটপাট করা হয়েছে, এই বিষয়গুলো আসলে কতটুকু? না, এগুলো কিছুই হয়নি। আমার বাবার বাড়ি থেকে আসলে এগুলো বলা হয়েছে, কিন্তু আমি ওখানে ছিলাম, এরকম কিছুই হয়নি। আমার স্বামীর সহযোগিতায় আমি আসছি, কারণ আমার ওখান থেকে আসতে দেওয়া হচ্ছিল না। যার জন্য আমার মাসির ফোন থেকে ফোন করছিলাম, জোরপূর্বকভাবে ফোন করছিলাম আমি আমার স্বামীকে আসার জন্য। তাছাড়া আমাকে বের হতে দিচ্ছিল না। পরবর্তীতে আমার স্বামী যায়, দিয়ে আমাকে এখান থেকে নিয়ে আসে। তবে যেগুলো মারধরের কথা বলা হয়েছে ওগুলো কিছুই হয়নি। ওখানে লুটপাটের যে কথা বলা হয়েছে ওগুলো কিছুই হয়নি। আমার পরিবার থেকেই বরং সে ওদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল। আপনার বাবার বাড়ি থেকে লোকজন নিয়ে জোর করে তুলে নিয়ে এসেছে? না, আমি স্বেচ্ছায় আসছি। ভালো করে বলেন। আমি স্বেচ্ছায় এখানে আসছি আমার স্বামীর সাথে, আমাকে কেউ জোর করেনি। এখন আপনি কি চান? আমি চাচ্ছি যে আমার স্বামীর বাড়িতে কোনো যেন চাপ সৃষ্টি না করা হয়, আমাকে যেন শান্তিপূর্ণভাবে থাকতে দেওয়া হয়। পরবর্তীতে যেন এটা নিয়ে কেউ ঝামেলা না করে। পুলিশ কিভাবে হয়রানি করতেছে? পুলিশ সেখানে গিয়ে বারবার একই কথা বলতেছে, আমাকে জোর করা হয়েছে। কিন্তু আমি সব প্রমাণ দেখাইছি, আমি নিয়েও আসছি এই প্রমাণগুলো। ওনারা দেখার পরও বারবার যাচ্ছে, হয়রানি করতেছে, যার জন্য এখানে আসা। কি কি কাগজ আছে এখানে আমাদের বিয়ে এবং আমি যে ধর্ম চেঞ্জ করে কোর্টের মাধ্যমে। আমাদের দীর্ঘদিন জনতারানীর সাথে দীর্ঘদিন আমার প্রেমের সম্পর্ক ছিল। 24শে মার্চ আমরা কোর্টে যাই, দুজন সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো তারপরে আমরা বিয়ে করছি। বিয়ে করার পরে তার বাড়িতে জানাজানি হয়েছে। জানাজানি হওয়ার পরে তারা আটকে রাখছিল। সে আমাকে ফোন দিয়ে যাইতে বলছে, আমি গেছিলাম, যাই তারা দেখি আটকে রাখছে। তার বাসা থেকে অনেকভাবে তার বাসার লোকজনকে বলে বোঝানোর চেষ্টা করছি, কাগজপত্র সব দেখাইছি। তারা বলছে যে যাইতে দিবে না, অনেক কিছু বলছে, পুলিশ দিয়ে ভয় দেখাইছে, মারার হুমকি দিছে আমাদেরকে। তারপরে সে ফোন দিয়ে বাসা থেকে একটু বাইরে চলে আসে, তারপরে আমি তার সাথে করে নিয়ে চলে আসি। এখন কি সমস্যা? এখন তার বাসা থেকে বলতেছে আমরা নাকি তার বাসায় হামলা দিয়েছি, লুটপাট করছি, এগুলো বলতেছে। আর পুলিশ দিয়ে আমাদের হয়রানি করাচ্ছে। প্রতিদিন বাসায় পুলিশ, প্রেস মিটিং এগুলো করতে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা যদি অন্যভাবে আমাদের কাছ থেকে আমাদের কাছ থাকতে দেয়, সুন্দর করে আমাদের জীবনযাপন করতে পারবো।